হুন্ডা লিভো বাইক দেখতে পাচ্ছেন। বাইকটার সমস্যা গিয়ার শিফটিং এর সমস্যা। পেছনের দিকে গিয়ার দিলে ঠিক আছে, যখন নিউট্রাল করব সামনের দিকে দিব তখন কিন্তু গিয়ার লিভার ডেবে থাকতেছে, পরে আবার উঠাই দিতে হচ্ছে, অর্থাৎ গিয়ার শিফটিং ঠিক মতো হচ্ছে না। সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে গিয়ার লিভার ডেবে থাকতেছে, ঠিক মতো উঠতেছে না এবং গিয়ার পড়তে যাচ্ছে না, বারবার ঝামেলা করতেছে, প্রচুর প্যারা দিচ্ছিল। তো এটা সমস্যাটা কি, এ বিষয়ে কাজ করব। তো চলুন ফাটাফাট গাড়িটা খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা সমস্যাটা কি হয়েছে। তো সমস্যাটা আপনারা তো বুঝতে পারছেন। তো বাইকটা আমরা এখন খুলে নিব, অলরেডি খোলা হয়ে গেছে, ক্লাস সাইড খুলে নিয়েছি। যে মূলত এটা গিয়ার শিফটিংয়ের সমস্যা হচ্ছে। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে গিয়ার চেঞ্জার বা গিয়ার লিভার যেটার সাথে লাগানো থাকে, গিয়ার চেঞ্জ করার যে শেপটা থাকে, তো এটার কোনো একটা সমস্যা আছে। তো আমরা ওয়েটটা খুলে নিছি, এরপরে ক্লাসের অ্যাসেম্বলিটা খুলে বের করব, এরপরেই আমরা এটা দেখতে পাবো যে এটার সমস্যাটা কি। তো দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে। আর অবশ্যই এগুলো খোলার জন্য যে টুলসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু খুলতে হবে, অযথা নাটের শ্রেণী দিয়ে বাড়াবাড়ি পিটাপিটি করে খোলার কোনো প্রয়োজন নাই, তাতে কিন্তু বাইকের অনেকটা ক্ষতি হয়ে যায়। তো স্মুথলি সব কিছু নাট বোল্ট সমস্ত কিছু যেটার যে রেঞ্জ, সেই রেঞ্জ ইউজ করে খুলতে হয়। তো দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা মূলত সমস্যাটা কি। ছোট্ট একটা সমস্যার কারণে কিন্তু এই ধরনের ঝামেলা করতেছে। আর গিয়ার লিভার যদি ঠিকঠাক মতো না কাজ করে, দেখা যাচ্ছে গিয়ার দিচ্ছে ডেবে থাকতেছে, উঠতেছে না, সেক্ষেত্রে কিন্তু বাইক চালানো যায় না। অনেক সময় ফলস গিয়ার পরে এবং গিয়ার ফেসে যায় এবং একটা ঝামেলা হয়, দেখতে পাচ্ছেন। তো এটা ক্লাসের হাউজিংটা আর কি। তো এখন আমি এটা ক্লাস চেঞ্জারটা খুলে নিব বা গিয়ার সিলেক্টর যেটা আছে এটা বের করে নিব, নেওয়ার পরে দেখবো যে সমস্যাটা কি। তো এখানে কিন্তু এটা যে মূলত স্প্রিংটা থাকে, অনেকে জানেন, তো স্প্রিংটা কিন্তু ভেঙে যায়, দেখতে পাচ্ছেন ভাঙাটা আমি বের করতেছি। তো মূলত স্প্রিংটা ভাঙার কারণে গিয়ার লিভারটা এক সাইডে ডেবে থাকতেছে, ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে গ্রুপওয়ালা একটা স্প্রিং আছে, এই যে স্প্রিংটা এক সাইড ভাঙছে আর এক সাইড লেগে আছে, এটার কারণে কিন্তু সমস্যাটা দিচ্ছিল। তো এটা স্প্রিংটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা আপনার CG125 যে বাইকের গিয়ার সিলেক্টরটা আছে আর কি, গিয়ার চেঞ্জার, ওইটার স্প্রিংও সেট হয়। আর বিশেষ করে হুন্ডা শাইন এসপি এবং লিভো ড্রিম নিউ সবগুলোতে প্রায় একই রকমই থাকে। তো দেখতে পাচ্ছেন স্প্রিংটা বের করা হচ্ছে, বের করে নতুন স্প্রিং সেটিং করে দিব, সেক্ষেত্রে কিন্তু এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক যে কাজটা কতদূর সম্পূর্ণ হয়। আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আগে যেরকম ছিল গিয়ার নিচে পড়ে থাকতো, এই সমস্যাটা থাকবে কিনা। এটা মূলত স্প্রিংটার কারণে হয়েছে, স্প্রিংটা চেঞ্জ করে দিলে ব্যাস কাজ শেষ। তো এইটুকুই ছিল এটার ঝামেলা। তো বাইকটা আমরা কমপ্লিট সেটিং করেছি, নতুন স্প্রিং দেওয়া হয়েছে। এখন দেখুন আগে যে প্রথমে যে সমস্যাটা ছিল এটা কিন্তু আর নাই। এখন কিন্তু গিয়ার লিভার আর কোনো পাশে ডেবে থাকবে না, স্মুথলি গিয়ার কাজ করবে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হুন্ডা বাইকের বেশ যে বাইকগুলো আছে সবগুলোতে এই ধরনের সমস্যা একই হয়ে থাকে।